যখন বারবার টোকা দিবেন, ওই মালিক একবার না একবার দরজাটা খুলে আপনার দিকে রহমতের দৃষ্টি দিয়ে দেখবে। কথা বলেন ঠিক না বেঠিক? কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দেয় তবু। কাউকে সরি না, কাউকে ডরি না, তোমাতে শির দেয় তবু। এই ওসিলা বিপদে পার করো না, ক্ষমা করে দাও। আর জোরে বলেন, ক্ষমা করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। খারাপ লাগেনি আপনাদের? আর একটু সামনের দিকে যাব নাকি? আমরা সবাই আল্লাহর বান্দা। কার বান্দা? তুমি আসমানে তাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ ও আল্লাহ। আমরা সবাই কার বান্দা? আরো জোরে। বান্দার কাজ কি? আব্দুন মানে হলো দাস। আব্দুন মানে কি? আব্দুন শব্দের অর্থ হলো বান্দা। বান্দা কাকে বলে? যিনি বন্দেগী করেন। বান্দা কাকে বলে? যিনি বন্দেগী করেন। জিন্দেগি নয়, বন্দেগী। কি করেন? জিন্দেগি হলো দুনিয়াদারি, আর বন্দেগী হলো আল্লাহর গোলামি। জিন্দেগি করবেন না বন্দেগী করবেন? জবে সবাই বলেন, আরো জোরে বলেন। রাজি আছেন না নাই? যদি বন্দেগী করতে পারেন, জীবন তো পরিবর্তন হয়ে যাবে। আর যদি জিন্দেগি করেন, জীবন জীবনের জায়গায় চলে যাবে। আপনি মৃত্যুবরণ করে কবরে চলে যাবেন, কিন্তু তকদির পরিবর্তন হবে না, জীবন পরিবর্তন হবে না। আপনার যেই বাঙ্গা হৃদয়, যেই বাঙ্গা কপাল, যেই জীর্ণ শীর্ণ জীবন, সেই জীবন নিয়ে কবরে যাবেন। এমন জীবন চান নাকি কবরে শান্তির জীবন চান? আমার বন্ধুগণ, যারা জিন্দেগি না করে বন্দেগি করেছেন, আল্লাহ তাদেরকে জিন্দেগিও দিয়েছেন, বন্দেগিও দিয়েছেন, বাদশাহীও দিয়েছেন। তাদেরকে পৃথিবীর কর্তৃত্ব তাদের কদমের নিচে দিয়ে দিলেন। বিশ্বাস হয় কি হয় না? আমার বন্ধুগণ, গৌস মুখতার শাহ আব্দুল মালিক আল কুতুবী, যার জন্য আজকে মানুষ, লক্ষ লক্ষ মানুষ দিওয়ানা হয়ে গেছে। ঠিক না বেঠিক? এই মুহূর্তে যদি আপনি কুতুবদিয়া দরবার শরীফে যান, লক্ষ লক্ষ মানুষ মাহফিলে বসা, লক্ষ লক্ষ মানুষ খাবারের টেবিলে বসা। কোত্থেকে আসে এত মানুষ? কোত্থেকে আসে? কে বলেছে? একজন মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করেও হাজার খানিক মানুষ জোগাড় করতে কবর হয়ে যায়। ঠিক কিনা বলেন না? কিন্তু আব্দুল মালিক আল কুতুবী আজমি রহমতুল্লাহি আলাইহি কোনো টাকা দেন নাই, পয়সা দেন নাই, গাড়ি ভাড়া দেন নাই, বিমানের টিকিট দেন নাই, চা খাওয়ার খরচ দেন নাই।
ও আব্দুল মালিক আল কুতুবী, আপনার কাছে জানতে চাই মানুষ কেন আপনার জন্য পাগল? সুবহানাল্লাহ বলেন। মানুষ কেন আপনার জন্য দিওয়ানা? মানুষ কেন আপনাকে স্মরণ করে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে? মানুষ কেন আপনাকে স্মরণ করে এই লক্ষ টাকা খরচ করে এত সুন্দর মাহফিল সাজায়? নিঃসন্দেহে জবাব আসবে, আমি এমন কাজ করেছি যে কাজে আমার আল্লাহ রাজি। যে কারণে কবিগণ বলেছিলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন না ঠিক কিনা? ও বন্ধুরা, এমন জীবন গঠন করতে রাজি আছেন না নাই? আছেন না নাই? সবাই বলেন আছেন না নাই? কিভাবে আছেন? ইশারের নামাজ পড়েছেন নাকি আমি জানি না, ফজরের নামাজ পড়বেন কিনা তাও জানি না, তো কিভাবে এমন জীবন গঠন করবেন? আল্লাহর ওলি যারা হয়েছেন জীবনে এক ওয়াক্ত নামাজ তারা কাজা করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হাদিসে পাক ইরশাদ করছেন, বলি কারা হয় ফরজ ইবাদত করার পরে ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিলে, আবদুন যিনি বন্দেগী করেছেন, ফরজ ইবাদত সম্পন্ন করার পরে নফল ইবাদত করতে 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 ওভার টাইম, এটা কি বলে জোরে বলেন? ওভার টাইম, ডিউটির পরে নির্দিষ্ট ডিউটির পরে আরো কাজ করেছে, আরো চাকরি করেছে, এটাকে ওভার টাইম বলে। একজন কর্মচারী নির্দিষ্ট ডিউটির পরে যখন ওভার টাইম করে তখন মালিক তাকে বেশি মহব্বত করে। ঠিক না বেঠিক? আরো জোরে। ওভার টাইম করতে করতে সাধারণ একজন কর্মচারী মালিককে খুশি করে এমন এক পর্যায়ে চলে যায়, মালিক একটা সময় আসলে দেখা যায় তাকে বলে, তুমি আমার মন জয় করে নিয়েছো। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রতিষ্ঠানের প্রতি, আমার কোম্পানির প্রতি, আমার ব্যবসার প্রতি তোমার অনেক মায়া আছে, দয়া আছে, দরদ আছে, বলে কি বলে না? সবাই জানেন কি জানেন না? প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। কিসের জন্য? বুঝতেছেন তো? এইভাবে ওভারটাইম করতে করতে সাধারণ একজন কর্মচারী মালিকের তো কাছে চলে যায়। কোথায় চলে যায়? মালিকের তো নিকটে চলে যায়, মালিকের অন্তরের ভিতরে এমন ভাবে ঢুকে যায়। এই পর্যায়ে মালিক বলে, এই ব্যবসার পুরো দায়ভার আমি আজকে থেকে তোমার হাতে দিয়ে দিলাম, আমার ব্যবসার সবকিছু তোমাকে বুঝিয়ে দিলাম, ক্যাশের চাবি তোমার হাতে দিলাম, আমার ব্যাংক ব্যালেন্স কি আছে না আছে সবকিছু তোমাকে বুঝিয়ে দিলাম, আজকে থেকে তুমি এই ব্যবসা পরিচালনা করবে। এমন হয় কি হয় না? এমন অনেক আছে, এমন অনেক আছে। এক সময় ছিল কর্মচারী, এখন হয়ে গেছে সেই প্রতিষ্ঠানের মালিক। চাকরি করতে করতে মালিক এত খুশি হয়ে গিয়েছে, চাকরি তো দিয়েছে, সাথে বলে দিয়েছে আমার কাছে একটা মেয়ে আছে, মেয়েটাও তোমার কাছে বিয়ে দিলাম। হয় না? আরো জোরে। আপনারা দেখেছেন কি না জানি না, এমন প্রমাণ আছে না? আমার কাছে কোনো ছেলে টেলে নাই, আজকে থেকে ব্যবসা তোমার হাতে দিলাম, ব্যবসা করো। ব্যবসা করে কর্মচারী যখন একটু এস্টাবলিশড হয়ে গেছে, ব্যবসা তো তোমার হাতে দিলাম, তোমার ওভারটাইম ওই ডিউটি থেকে আমি এত খুশি হয়েছি, তোমার কাছে আমার ব্যবসা সবকিছু বুঝিয়ে দিয়েছি, আর আজকে খুশি হয়ে আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিলাম। হয় না এরকম? আমার বন্ধুগণ, এমনি ভাবে বান্দা যদি একজন সাধারণ কর্মচারীকে এত প্রমোশন দিতে পারে, তাহলে আমার আল্লাহ যিনি কুল খায়রাতের মালিক, কুরআনুল কারীম বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড
কুল কায়নাত, জমিনে যা আছে আসমানে যা আছে সবকিছুর মালিক কে? আরো জোরে। ওই আল্লাহ যদি বান্দাকে মোহাব্বত করেন, তাকে এমন প্রমোশন দিতে পারেন কি পারেন না? বুখারী শরীফের হাদিস। এইভাবে করে বান্দা ওভারটাইম করতে করতে এমন এক মর্যাদায় চলে যায়, এমন এক স্টেজে চলে যায়, আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার ওভারটাইম দেখে আমি খুশি হয়ে গেলাম। 5 ওয়াক্ত নামাজ তো তুমি পড়ো, যেটা তোমার জন্য বাধ্যতামূলক ডিউটি ছিল। ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তুমি তাসবিহ পড়ো, কোরআনুল কারীমের তিলাওয়াত করো। নয় নয়, কুল কায়নাত যখন ঘুমের মধ্যে থাকে, আমার গোটা সৃষ্টি জগৎ যখন ঘুমিয়াচ্ছন্ন থাকে, তখন তুমি বান্দা আমি রবের সাথে প্রেমের আলাপ করার জন্য ঘুম থেকে উঠে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি রবের সাথে গোপনে গোপনে ফিসফিস করে কথা বলার জন্য, প্রেমের কথাগুলো নিবেদন করার জন্য তুমি বান্দা গভীর রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। এমন বান্দা আছে না নাই? এখানেও আছে, থাকতে পারে, অসম্ভব কিছু নয়। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি এত বেশি ওভারটাইম করেছো, এক্সট্রা ডিউটি করেছো, তুমি নির্দিষ্ট ডিউটি পালন করার পরে এই কাজগুলো করতে 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 তোমার মালিকের একেবারে কাছে চলে গেলা। একেবারে কুনতু বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি। আমার আল্লাহ শেষ পর্যন্ত বলে দেন, ও জিবরাইল যাও যাও, দুনিয়ার অমুক বান্দাকে আব্দুল মালিক আল কুতুবী রহমাতুল্লাহ আলাইহি আমি ভালোবেসে ফেলেছি, খাজা গরিব নওয়াজকে আমি ভালোবেসে ফেলেছি, শাহ আদালত শাহী আমানত রহমাতুল্লাহকে আমি ভালোবেসে ফেলেছি। কারণ সেই বান্দা এতদিন আমাকে ভালোবাসার জন্য জীবনের সবকিছু কোরবান করে দিয়েছে, বিলীন করে দিয়েছে, আরামের ঘুম হারাম করে দিয়েছে, বিছানাটাকে কোরবান করে দিয়েছে, বিবি তালাক দিয়েছে, সংসারটাকে তুমি দূরে ঠেলে দিয়েছে। আমি আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেছে, আর আমার রবের এই ইবাদতের মধ্যে দিন রাত মশগুল হয়ে গেছে। আমি ওই বান্দাকে আজকে থেকে ভালোবেসে ফেললাম। ও জিবরাইল ফাহিব্বু, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমার আল্লাহ জিবরাইলকে নির্দেশ দিলেন, আমি ভালোবাসেছি, তুমিও ভালোবাসো। আল্লাহর পক্ষ থেকে এমন নির্দেশ পাওয়ার পরে জিবরাইল আসমানি জগতের বাসিন্দা নূরের ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং ডাকবেন। বুখারী শরীফের হাদিস, বাবু কালামুর রব্বে মা জিবরিল, এই অধ্যায়ের মধ্যে হাদিস আছে। জিবরাইল আসমানি জগতের ফেরেশতাদেরকে নিয়ে একটা মিটিং ডাকবেন, সভা ডাকবেন। ওই সভার এজেন্ডা হবে আব্দুল মালিক আল কুতুবী রহমাতুল্লাহ আলাইহিকে সবার ভালোবাসতে হবে। জিবরাইল বলেন, হে আমার ভাইয়েরা, ও দুনিয়ার ফেরেশতারা, আসমানের ফেরেশতারা, দুনিয়ার ওই অমুক বান্দা এত বেশি ইবাদত করেছে, জীবনটা কেমন ভাবে সাজালো, আমার আল্লাহ তাকে ভালোবেসে ফেলেছেন, নির্দেশ দিয়েছেন আমাকে ভালোবাসার, আমিও ভালোবেসে ফেলেছি। ও ফেরেশতারা, তোমাদেরকে আমি একটা নির্দেশ দিচ্ছি, আজকে থেকে ওই বান্দাকে তোমরা ফেরেশতারাও ভালোবাসো। আরো জোরে, আরো জোরে। কষ্ট হয়নি? ক্লান্ত লাগেনি? জিবরাইল যখন এই নির্দেশ দিলেন, ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করেছে। জিবরাইল বললেন, শুধু তোমরা ভালোবাসলে হবে না, জমিনের মধ্যে নেমে যাও, জমিনে ছড়িয়ে পড়ো, ওই বান্দার জন্য এমন একটা জায়গা তৈরি করে দাও, এমন একটা বিশ্ব তৈরি করে দাও, এমন একটা পরিবেশ তৈরি করে দাও, পৃথিবীর সব মানুষ যেন ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়। হাদিসের একেবারে শেষ অংশের মধ্যে এসেছে, ফায়ুদাউ লাহুল কবুল, এমন ভালোবাসা মানুষ তাকে দেখায়
যেখানে যায় সেখানে মানুষ তার জন্য দিওয়ানা হয়ে যায়, যেখানে যাবে সেখানে মানুষ তার জন্য পাগল হয়ে যায়, তার কথা শুনবার জন্য পাগল হয়ে যায়, তার কথা শুনলে মানুষ বসে যায়, তার কথা শুনলে মানুষ চোখ দিয়ে জর্জর করে পানি ছেড়ে দেয়। তাদেরকেই বলে বলি আল্লাহ। তাদেরকে কি বলে? আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে তাদের ব্যাপারে বলছেন, কুনতু আসমাউ, আমি তার কান হয়ে যাই, ওই বলির কান হয়ে যায় যে বলি আমাকে পাওয়ার জন্য দুনিয়ার সব ছেড়ে দিয়েছে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছে, পেয়ে গেছে কাকে? আর আমরা সবকিছু, আমরা কি ছেড়েছি? আমরা সবকিছু বুকের সাথে জড়ায় নিলাম, ছেড়ে দিলাম আল্লাহকে। আমরা কি আল্লাহ পাবো না দুনিয়া পাবো? এই দুনিয়া কদিন? আইরে মানুষ রঙিন ফানুষ, রং পুরাইলে 2 দিনের মধ্যে দুনিয়া শেষ। ও বন্ধুরে, মৃত্যু এত কঠিন। মৃত্যুবরণ করার পরে এই দামি চেয়ারে আপনাকে আর বসানো হবে না। লক্ষ টাকা দিয়ে আপনি কাঠ বানালেন, সে কাঠে আর আপনাকে শোয়ানো হবে? এই দামি জামা আপনার গায়ে আর রাখা হবে না। বোতাম খুলে আমরা জামাটা গা থেকে চেঞ্জ করি, কিন্তু মৃত্যুবরণ করার পরে সিস্টেমেটিক্যালি, পদ্ধতিগতভাবে আপনার জামাটাও খোলা হয় না, সেটা কাঁচি দিয়ে কাটা হয়। এগুলো চিন্তা করলে তো হয়ে যায়। আমরা সবকিছু নিলাম, ছেড়ে দিলাম কাকে? এই জন্য দুনিয়া পেয়েছি, খাবার পেয়েছি, বউ পেয়েছি, সন্তান পেয়েছি, গাড়ি পেয়েছি। আল্লাহ বলেন, তুমি তো গাড়ি চেয়েছিলা দিলাম, তুমি বউ চেয়েছিলা দিলাম, সন্তান চেয়েছিলা তোমাকে দিলাম, তুমি তো আমাকে চাও নাই, যা চেয়েছো তাই সব দিয়েছি। এগুলো সব তো দুনিয়াতে রেখে চলে এসেছো। যদি আমাকে চাইতে তাহলে দুনিয়ায় আমাকে পেয়ে যেতে, আখিরাতের মধ্যে আমাকে তুমি পেয়ে যেতে। হয় না এরকম? ঠিক কিনা? বুঝা আসেনি? না আসে না? এগুলো তো কোরআন হাদিস না, এগুলো বোঝানোর জন্য একেবারে শেষা বাংলা যেটা হয়। কি এটা কি শেষা? শেষা বাংলা। তারপরে যদি না বুঝে কি করে বুঝাইতাম? ও বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, তুমি যদি আমাকে চাইতে আমি তোমাকে দুনিয়া দিতাম। শুধু দুনিয়া দিতাম তাই নয়, দুনিয়ার বাদশাহী দিতাম। আব্দুল মালিক আল কুতুবী রহমাতুল্লাহ আলাইহি বাবাজান কেবলার এরকম সুন্দর একটা চেয়ারও ছিল না। হাতের একটা পুরাতন হাতলওয়ালা একটা পুরাতন জীর্ণ শীর্ণ চেয়ারের মধ্যে বসে থাকতেন। দুনিয়ায় থাকা অবস্থায় ভালো সুন্দর একটা জামাও তিনি গায়ে, একটা গেঞ্জি পরে সব সময় বসে থাকতেন। তা বলেন না ঠিক না বেটি? কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে বাদশাহী শুরু হয়ে গেছে। দুনিয়া থেকে যাওয়ার পরে কোনটা চাইবেন? শুকর আদায় করার জন্য বলি, আমাদের অনেক বন্ধু বান্ধব এখন গাড়ি নিয়ে দৌড়ায়, কিন্তু মানুষ তাদেরকে এত সালাম দেয় না যত সালাম আমাদেরকে দেয়। ঠিক কিনা? এই যে চেয়ারম্যান গাড়া থেকে কালামে বাজার যাব, কমপক্ষে 500 সালামের উত্তর দিতে হয় আলহামদুলিল্লাহ। শুকর আদায় করার জন্য বলি, দুনিয়ার বাদশাহী দিয়ে কি করব? আমাদের বাদশাহী তো মানুষের হৃদয়ে। ঠিক কিনা? দিয়েছেন কে? সম্মান কে দিয়েছেন? ইজ্জত কে দিয়েছেন? দেওয়ার মালিককে। ওই আল্লাহকে যদি রাজি করে, আমার আল্লাহ দুনিয়াটাকে আপনার কদমের নিচে গোলাম বানিয়ে দিবে। ও বন্ধুরে, বাদশাহ ইব্রাহিম বিন আদহামের কথা শুনেছেন কিনা? শুনেছেন? নাম কি? বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। বাদশাহী ছেড়ে ফকির জিন্দগি গ্রহণ করলেন। কি জিন্দগি? ফকির মানে ভিক্ষা করে এরকম ফকির নয়,
ফকির মানে যিনি আল্লাহর কুদরতের দুয়ারের ভিক্ষুক বনে গিয়েছেন, দুনিয়ার বাদশাহী ছেড়ে, সালতানাত ছেড়ে, যিনি কুল কায়নাতের মালিক, যিনি বাদশারও বাদশাহ, তার দুয়ারের ভিক্ষুক বনে গেলেন। তার দুয়ারে কি বললেন? সালতানাত ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি করবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এখন মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদার মধ্যে লাগলেন, সাধনার মধ্যে লাগলেন। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, টাইগ্রিস নদীর তীরে। কোন নদী? টাইগ্রিস নদীর তীরে, যেটা এখন গ্রিসের মধ্যে আছে, লন্ডনের মধ্যে আছে। টাইগ্রিস নদীর তীরে এক যুবক বসে আছে। বাদশা ইব্রাহিম বিন আদহামকে দেখে জিজ্ঞেস করলেন, হে বালক শহরের বাদশা ইব্রাহিম বিন আদহাম, আপনি আপনার বাবার, আপনার দাদার ওই সম্পত্তি ফেলে, বাদশাহী ফেলে, রাজ দরবার ফেলে রাস্তার ভিক্ষুক হলেন, মুসাফির হলেন, ফকিরি জিন্দেগি গ্রহণ করলেন। কি কারণ? সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন আপনারা? না বুঝলে আমি কষ্ট করে বলছি, এটা সার্থক হবে না। বুঝতে হবে, আমলে নিতে হবে, চিন্তা করতে হবে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। রাজি আছেন কিনা? বাদশা ইব্রাহিম বিন আদহাম বলেন, এটা তো অনেক ইতিহাস। ওই যুবক বলে, এই বাদশা, আপনি বাদশাহী ছেড়ে ফকিরি জিন্দেগি গ্রহণ করলেন, কি পেলেন? কি? আরো জোরে। বাদশা ইব্রাহিম বিন আদহাম তখন টাইগ্রিস নদীর পাশে বসে বসে কাপড় সেলাই করছিলেন, সুচ দিয়ে। কি সেলাই করছিলেন? তিনি বলছেন, ও যুবক, কি পেয়েছি এটা কি জানতে চাও না বুঝতে চাও? যুবক বলে, জানতেও চাই, বুঝতেও চাই। এমন কথা বলার সাথে সাথে বাদশা সাহেব তার হাতে থাকা ওই সুচটা টাইগ্রিস নদীর মধ্যে নিক্ষেপ করলেন। কোথায় নিক্ষেপ করলেন? নদীতে নিক্ষেপ করলেন। এখন ওই যুবককে বললেন, এই সুচটা এখন, এই সুইটা এখন পানির নিচ থেকে আমাকে খুঁজে এনে দাও। সম্ভব? পানির নিচে তো দূরের কথা, মাটির উপরে পড়লো, সুচ খুঁজে নেওয়া অনেক কঠিন। সুই খুঁজে নেওয়া। বাদশা সাহেব ইব্রাহিম বিন আদহাম বললেন, তুমি এই সুইটা আমাকে পানির নিচ থেকে খুঁজে দাও। যুবক বলতে লাগলো, কিভাবে সম্ভব? ইট ইজ নট পসিবল। এটা কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই। তাহলে দেখো আমি পারি কিনা। তুমি তো অসম্ভব বলে জানিয়ে দিয়েছ। আমি ইব্রাহিম বিন আদহাম পারি কিনা তুমি দেখো। জোরে, আরো জোরে। মাথায় ঢুকান, কলবে জায়গা দেন। ইব্রাহিম বিন আদহাম মুখে যে এখনো কোনো কথা উচ্চারণ করেন নাই, শুধু ইশারা করেছেন। কি করেছেন? শুধু নদীর দিকে একটু ইশারা দিলেন। নদীর সবগুলো মাছ তাদের মুখে একটা একটা করে স্বর্ণের সুই নিয়ে হাজির। কি নিয়ে হাজির? আরো জোরে। ইব্রাহিম বিন আদহাম বলেন, স্বর্ণের সুই আমার দরকার নাই, আমি তো স্বর্ণের সুই চাই নাই। আমার যে সুই আমি দিয়ে, যেই সুই দিয়ে আমি কাপড় সেলাই করছিলাম, যে সুইটা আমি নদীতে নিক্ষেপ করেছিলাম, সেই সুইটা আমি তালাশ করছি। এই কথা বলার দেরি আর একটা মাছ বাদশা ইব্রাহিম বিন আদহামের সামনে হাজির হয়ে বলতে লাগলো, আল্লাহর বান্দা, দেখুন আপনার নিক্ষেপ করা সুইটাও আমি নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, জিন্দাবাদ। বিশ্বাস করুন, এরকম কারামত দেখেছেন না? এটা দিয়েছেন কে? এমনি দিয়েছেন? ওভার টাইম করেছেন। কি করেছেন?
ফরজ ডিউটি পালন করার পরে বসে থাকেন নাই, ওভার টাইম করেছেন। আল্লাহ রাজি হয়ে বললেন, ইব্রাহিম বিন আদহাম, এত বেশি রাজি হয়ে গেলাম, দুনিয়ার বাদশাহী আপনাকে দিয়ে দিয়েছি। আপনি আপনার বাবার দেওয়া, আপনার দাদার দেওয়া বাদশাহী ছেড়ে দিন। যখন আমার রাস্তায় চলে আসলেন, যখন ফকিরের জিন্দেগি গ্রহণ করলেন, আমি আল্লাহ খুশি হয়ে কুল কায়নাতের উপর আপনাকে বাদশাহী দিয়ে দিলাম। আরো জোরে। ইব্রাহিম বিন আদম এত বেশি ইবাদত করতেন, রিয়াজত করতেন। ঘর নাই, বাড়ি নাই, মসজিদ নাই, পাহাড়ে পর্বতে জঙ্গলে বসে বসে আল্লাহ ইবাদত করতেন। শীতের মৌসুম, কিসের মৌসুম? ইবাদত করতে করতে গভীর রাত যখন হয়ে গেল, ও বন্ধুরে, যখন একটু বেশি শীত লাগে তখন আমরা এশার নামাজে যাই না। কি বলি, বেশি শীত বাইরে না, হুজুর বেশি শীত লাগতে যাই না, হুজুর হাম্বালো না, মানের হাম্বালোর ভিতর বাইরে তো পড়ো না, হর আছে না নাই? ফজরের নামাজ আসতে পারে না হুজুর, জোহরের নামাজ মজা লাগে, আসরের নামাজও ভালো লাগে, মাগরিবের নামাজের মধ্যে একটু বিনোদন পাওয়া যায়, ইশার নামাজ কি আর করবো, ঘরে বসে থাকি বা কি করবো, ইশার নামাজ একটু আসি। হুজুর ফজরের নামাজ তো ভালো লাগে না, কারণ এটা বেশি বেশি দিতে লাগে। এটা কি, যেটাতে বেশি দিতা সেটাতে বেশি উপকার আছে না নাই? তিত করলা, তিতা না? ডাক্তার ক্যান্সার হলে বলে বেশি করে তিত করলা, ডায়াবেটিস হলে তিত করলা, এটা হলে তিত করলা, বেশি করে তিত করলা। কারণ এটার ভিতরে কি আছে? জ্বর মারলি, হালা জ্বর মারলি কি হাম পরে সেরা তা হয়তো নিবে আই হরদিন হাই নবার ইত্তিদা দিলে আর তা হাই তো হইলেও ডর লাগে, মানে হাই তো হইল আর তো মনে হয় বমি করতে তাড়াতাড়ি কুতুরি সব বাইরে যাবে ভালো, মানে বৃত্তি তো উন্নি দি আই হদিন ন হ্যাঁ উন্নি দি এর দূর তো হাই তো মনে একবারে শেষ। বন্ধুগণ, যেটার ভিতরে বেশি দিতা সেটার ভিতরে উপকার আছে না নাই? ইব্রাহিম বিন আদম পাহাড়ের চূড়ায় বসে বসে আল্লাহর রিয়াদত করছেন, ইবাদত করছেন। গভীর রাত যখন হয়ে গেল, কোন 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 শীতে শরীরটা কাঁপাচ্ছে, শরীরটা কাঁপছে। কাঁপার পরে আমার আল্লাহকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? আমার আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি তো আপনার গোলামের মধ্যে লিপ্ত, আমার সমুদয় বিষয়গুলো আপনার উপর আমি ন্যস্ত করলাম, আপনার উপরে ছেড়ে দিলাম। ও আল্লাহ রে, মনে হয় শীত বেশি পড়তেছে, তো ঠান্ডা লাগে কেন? যদি একটা ল্যাপ পাইতাম কত আনন্দ হতো, কত আরাম হতো, কত ভালো করে ইবাদত করতে পারতাম। কে বলে? বাদশাহ ইব্রাহিম বিন আদম। এতদিন যার কাছে সব ছিল, এখন তিনি ফকির বেশ গ্রহণ করেছেন। ইবাদত করতে করতে মাওলার প্রেমে এতটা মশগুল হয়ে গেলেন, কনকনে শীত লাগে সেটাও ফিল হয় না, অনুভব হয় না। ঠিক না বেটি? কারণ আল্লাহর ইবাদতের মধ্যে এত নেশা, যারা পেয়েছেন তারা দুনিয়ার ভালো লাগে, আল্লাহকে দেখতে চাই, পেতে চাই। ইব্রাহিম বিন আদম ইবাদত করতে করতে মন যখন ঠান্ডা লাগলো, একটু করে আমার আল্লাহর কাছে এই মিনতি করলেন, আমার আল্লাহ ব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম বিন আদম অনুভব করতে লাগলেন কি যেন উষ্ণতা আমাকে জড়াইয়ে ধরছে, কে যেন আমাকে কম্বল মোড়াইয়া দিয়েছে, কে যেন আমাকে কম্বল মোড়াইয়া দিয়েছে। আরামের কম্বল হলে আমরা তো নামাজ ছেড়ে ঘুমিয়ে চলে যেতাম। একটু উষ্ণ উষ্ণ যখন লাগে, একটু যখন গরম গরম লাগে, ইব্রাহিম বিন আদম ইবাদতের মাত্রা আরো বাড়াইয়া দিলেন, জিকিরের মাত্রা আরো বাড়াইয়া দিলেন, আল্লাহকে আরো জোরে জোরে ডাকতে লাগলেন। ডাকতে ডাকতে ফজর হয়ে গেল, সূর্য উঠে গেল, আলো ছড়িয়ে পড়ল। ইব্রাহিম বিন আদম দেখলেন এক আজব ঘটনা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার।
আরো জোরে। ইব্রাহিম বিন আদম দেখতে লাগলেন আজব ঘটনা। রাত্রেবেলা যিনি যেটা উষ্ণতা অনুভব করেছিলেন, কেউ যেন একজন কম্বল মোড়াই দিচ্ছে, সেটা আসলে কম্বল ছিল না, সেটা ছিল এক মস্ত বড় অজগর সাপ। সেটা ছিল মস্ত বড়। ইব্রাহিম বিন আদমকে জড়াইয়া ধরলেন। এই অজগর সাপ থেকে ইব্রাহিম বিন আদম ভয় পেয়ে গেলেন। আল্লাহর কাছে আবার হাত তুললেন, ও আল্লাহ, কি ঘটনা আপনি ঘটাইলেন? রাত্রে আমি মনে করেছিলাম কেজন আমাকে কম্বল মোড়াই দিয়ে একটু আরাম দিচ্ছে, সকাল হয়ে যাওয়ার পরে দেখি সেটা কম্বল নয়, সেটা এক মস্ত বড় আপনার সৃষ্টি অজগর। ও আল্লাহ, আপনি কেন পাঠালেন? এই অজগরকে দিয়ে কেন আমাকে আপনি উষ্ণতা দিলেন? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতে লাগলো, ইব্রাহিম বিন আদম, আপনি যখন আমাকে রাজি করে ফেললেন, আপনি যখন আমাকে খুশি করে ফেললেন, আপনি যখন আমাকে তালাশ করবার জন্য সবকিছু ছেড়ে দিয়ে ফকির জিন্দেগি গ্রহণ করলেন, এই অজগর সাপটাকে আপনার খেদমতে আমি নিযুক্ত করে দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন মুনাজাত শেষ করতে না করতে অজগর সাপটা ইব্রাহিম বিন আদমের কদমে একটা সালাম দিয়ে মাথা নিচু করে চলে যেতে লাগলো। এমন অনেক ঘটনা আছে। জুন্নুন মিসরি আরেক আল্লাহর মহান বলি, তিনি নদী পথে ভ্রমণে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আরো জোরে। একটা সময় ছিল মানুষ, বাস ছিল না, বিমান ছিল না, ট্রেন ছিল না, জাহাজে করে ভ্রমণ করতেন, ব্যবসার জন্য যেতেন। ইব্রাহিম জুন্নুন মিসরি আলাইহির রহমত তিনি নদী পথে ভ্রমণে যাচ্ছিলেন। যেই জাহাজে তিনি উঠলেন, ভাগ্যক্রমে সে জাহাজের মধ্যে সবাই পড়ে গেল। পয়সাওয়ালা, ব্যবসায়ী, শিল্পপতি, সবাই ধনাঢ্য ব্যবসায়ী। একজন ফকির ছিল, তিনি হলেন জুন্নুন মিসরি আলাইহির রহমা। সুবহানাল্লাহ বলেন না? কথা কি বুঝতেছেন আপনারা? একটু আওয়াজ দিবেন। একদম মরা গাছের মতো বসে থাকলে মনে হবে যেন কিছুই বুঝতেছেন না, আমি খালি বক বক করে যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি দিনা নবীনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা মাওলানা। আরে বাড়ি বাড়ি করো মুমিন, এই বাড়ি তো তোমার না, কবর তোমার আসলি বাড়ি, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবীনা। আমার বন্ধুগণ, আর একটু সামনের দিকে যাই, সংক্ষেপ করে বলি। জুন্নুন মিসরি আলাইহির রহমা নদীতে ভ্রমণে যাচ্ছিলেন, জাহাজে উঠলেন। সেই জাহাজের মধ্যে সবাই ছিলেন পয়সাওয়ালা, সবার কাছে স্বর্ণ মুদ্রা। কি আছে? তখনকার দিনে টাকা ছিল না, পয়সা ছিল না, সবার কাছে থাকতো স্বর্ণ মুদ্রা। এক ব্যবসায়ী স্বর্ণ মুদ্রা নিয়ে ব্যবসার কাজে যাচ্ছিলেন। কেউ যেন তার স্বর্ণ মুদ্রাগুলো চুরি করে ফেলেছে। স্বর্ণ মুদ্রাগুলো চুরি হয়ে যাওয়ার পরে ওই জাহাজের ভিতরে তোলপাট শুরু হয়ে গেল। কে স্বর্ণ মুদ্রা চুরি করেছে? কে কে চুরি করেছে? যার স্বর্ণ মুদ্রা চুরি হয়েছে, ব্যক্তি ব্যক্তি সবাইকে তালাশ করতে লাগলো, সন্দেহ করতে লাগলো। এখানে সবাই তো পয়সাওয়ালা, সবাই তো ধনাঢ্য ব্যবসায়ী, কেউ এই কাজ করবে না। একজন ব্যক্তি এই কাজ করতে পারে, যিনি ফকির,
ফকিরি বেশে ভ্রমণে যাচ্ছিলেন, সবার সন্দেহ তার দিকে, তিনি এই কাজটা করতে পারেন। তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে, তিনি একটু অপমান বোধ করলেন। কি বোধ করলেন? জুন্নুন মিসরি তিনি তো সাধারণ মানুষ নয়, তিনি তো দুনিয়ার ফকির নয়, তিনি রাস্তার ভিক্ষুক নয়, তিনি তো পয়সার ভিক্ষুক নয়, তিনি এমন এক ফকির যার জন্য দুনিয়া ফানা হয়ে যাবে, যার জন্য পৃথিবীর সবকিছু কোরবান হয়ে যাবে। তিনি এমন ফকির যার জন্য আমার আল্লাহ কখন কি চাই সেটা দেওয়ার জন্য প্রস্তুত। সুন্নুন মিসর একটু অপমান বোধ করলেন, তিনি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন। হে আল্লাহ, আমি তো চুরি করি নাই, সবাই তো আমাকে সন্দেহ করে, আমার ইজ্জত রক্ষা করো। আমি যদি তোমার গোলামি করি থাকি, আমার জীবনের একটা সিজদা যদি কবুল হয়ে যায়, আমার জীবনের চোখের এক ফোঁটা পানি যদি কবুল হয়, আমার একটা রাকাত যদি কবুল হয়, আমার যদি একটা তাসবিহ কবুল হয়, ওই তাসবির উসিলায় তুমি আমাকে ইজ্জত রক্ষা করো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন আল্লামা ডক্টর এস.এম. বুরহানুদ্দিন সাহেব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হালানা ইয়া হাবিবাল্লাহ ইসবা قالنا صلاة يا সবাই বলেন মারহাবা, আহলান সাহলান। 2 মিনিটের মধ্যে কথাটা শেষ করে আমি আমার আলোচনা শেষ করব। স্যার আমাদের সামনে আলোচনায় আসবে। জুন্নুন মিসরি আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ তুমি আমার ইজ্জত। এই কথা বলবার সাথে সাথে আমার আল্লাহ শুনবেন কি শুনবেন না? আরো জোরে। আমার আল্লাহর সাথে সাথে সাগরের সবগুলো মাছকে নির্দেশ দিলেন, আমার ওলি আমার বন্ধু জিন্নুন মিসরির ইজ্জত রক্ষা করো। সমুদ্রের সবগুলো মাছ তাদের মুখে একটা একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে হাজির হয়ে গেল। ওই স্বর্ণ মুদ্রা দিয়ে জিন্নুন মিসরি তার প্রয়োজন মেটাবেন। তার আগেই সমুদ্রের ওই ভাসমান নদীতে, ভাসমান জাহাজে সবগুলো প্যাসেঞ্জারের অবাক কাণ্ড দেখে তারা হতবাক হয়ে গেল। তারা হুজুরের কাছে এসে তওবা করতে লাগলেন, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আপনি সাধারণ কোনো ব্যক্তি নয়, আপনার এক সিজদার ভিতরে কি এমন শক্তি আছে জানি না, আপনার সিজদার বদৌলতে সব সাগরের সবগুলো মাছ আপনার কদমে স্বর্ণ মুদ্রা নিয়ে হাজির হয়ে গেছে। এরাই হলেন আল্লাহর। আপনিও পারেন, সাধারণ বান্দা থেকেও আল্লাহর ওলি হতে পারে। আপনি যদি এমন রিয়াজত করেন, আপনি যদি এমন মুজাহাদা করেন, এমন সাধনায় যদি লিপ্ত হয়ে যেতে পারেন, আপনার মালিক যদি আপনার উপরে রাজি হয়ে যায়, তাহলে আপনার জন্য দুনিয়ার বাদশাহী ছাড়া আল্লাহর কুদরতের বাদশাহী আপনার কদমে আসবে। এমনি ভাবে গৌস মুখতার শাহ আব্দুল মালিক আল কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি অনেক ঘটনা আমাদেরকে ইতিহাস হিসাবে, সাক্ষী হিসাবে, প্রমাণ হিসাবে রেখে গেলেন। সমুদ্রের মধ্যে ট্রলার ডুবে গিয়েছে, এমন ঘটনা ঘটেছে আব্দুল মালিক শাহ কুতুবী রাহমাতুল্লাহির দরবারে কবর পৌঁছাতে দেরি নাই, ওই সমুদ্রের মানুষগুলো জীবন্ত ভেসে উঠে গেছে। আছে না নাই? ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ বলেন, বন্ধুরে আমাকে পাওয়ার জন্য দুনিয়ার সবকিছু তুমি ছেড়ে দিলে, আজকে যাও দুনিয়ার সবকিছু তোর কদমে কোরবান, তোমার জন্য গোলাম বানিয়ে দিলাম। এই মাহফিল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরাও যদি দুনিয়াতে এমন সম্মান চাই, যদি দুনিয়াতে সত্যিকার বাদশাহী চাই, কবরের জিন্দেগি যদি সুন্দর করতে চাই, দুনিয়া থেকে চলে যাব,
মানুষ আমাকে স্মরণ করবে, আপনাকে স্মরণ করবে, এমন জীবন যদি চাই তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি করে ওভারটাইম করতে হবে, নফল ইবাদত করা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে। রাজি আছেন না নাই? এমন অনেক মুসলমান আছে এখনো কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না, তাদের জন্য বড় আফসোস। মাহে রমজান সামনে, যে রমাদানুল মুবারক আসছে, টার্গেট করেন একটা মাস আপনি কোরআন শিখবেন, কোরআন শিক্ষার পেছনে আপনি শ্রম দিবেন, সাধনা করবেন। আপনার এই চেষ্টা যদি ইখলাসের সাথে হয়, শিখতে না পারলেও আপনি যে চেষ্টা করেছেন, এই চেষ্টার কারণে আল্লাহ পাক আপনার তকদির পরিবর্তন করে দিবেন। রাজি আছেন না নাই? নামাজ ঠিক রাখবেন, যথাসম্ভব যতটুকু সম্ভব তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, ফজরের নামাজ আদায় করে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবেন, রাত্রিবেলা ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া, সূরা মুলক তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার চেষ্টা তৌফিক দান করুন। আজকের মাহফিল সফল করুন। যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন,